আমরা সবাই অবগত আছি যে লেডি কনস্টেবলের মাঠ তো হয়ে গেছে, এবার কনস্টেবলের 1600 মিটার মাঠ শুরু হয়েছে এবং চলবে 17-18 তারিখ পর্যন্ত চলবে, আমরা সবাই জানি। এবং যে ভুলগুলো করা বা মেয়েরা করেছে বা ছেলেরা ফার্স্ট ডেতে করছে, সেই ভুলের যাতে পুনরাবৃত্ত না হয়, এগেন কেউ না ভুল করো, সেই জন্য এই ভিডিওটি। কি ভুল? তোমরা প্রথম কথা কয়েকটা সাজেশন দিই, তারপর একটা ভিডিও দেখাই। এই ভিডিওয় তোমরা ভুলগুলো সংশোধন করে নিতে পারবে। প্রথম কথা হচ্ছে ট্র্যাক শুট পরে কেউ দৌড়াবে না, তাতে পায়ের ফ্রিকোয়েন্সি মানে অনেকটা স্টপ করে দেয়, পা চলতে বাধা দেয়। সেই জন্য তোমরা ট্র্যাক শুট পরে কেউ দৌড়াবে না। মাঠের সময় কিন্তু সবাই হাফ প্যান্ট পরে দৌড়ানোর চেষ্টা করবে। মেয়েরা বেশিরভাগ কিন্তু ট্র্যাক শুট পরে দৌড়ানোর কারণেই কিন্তু মেয়েরা মাঠ ফেল করেছে। উদাহরণস্বরূপ ট্র্যাক শুটের এফেক্ট দেখো, প্রায় ট্র্যাক শুট সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড দৌড়াচ্ছে, একজন হাফ প্যান্ট পরে দৌড়াচ্ছে। দেখো পেছনে প্রায় সব ট্র্যাক শুট, একেবারে পেছনে কিছু হাফ প্যান্ট পরে মেয়ে দৌড়াচ্ছে। এবং এদের ফিনিশিং ল্যাপটা আমি দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে যে দেখো লাস্টের আগের ল্যাপ চলছে। এটা দেখো লাস্টের আগের ল্যাপেও যারা ট্র্যাক শুট পরিহিতা তারা কিন্তু এখনও লিডে আছে। সবথেকে মজার বিষয় দেখো, আমি যে বিষয়টা তোমাদের তথ্য দিয়েছি যে দেখো ট্র্যাক শুট পরিহিতা যারা এখনও তারা লিডে দৌড়াচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারছো এরা লিডে দৌড়াচ্ছে, পেছনে রয়েছে হাফ প্যান্টগুলো। ফিনিশিং পয়েন্টে এবার লাস্ট ল্যাপটা দেখো, তোমরা অবাক হয়ে যাবে। লাস্ট ল্যাপে দেখো যারা হাফ প্যান্ট পরে দৌড়াচ্ছে, ওই ট্র্যাক শুট পরিহিতা ওদেরকে লিড নিয়ে তারাই ফিনিশ করছে, আর অল্পের জন্যে ট্র্যাক শুট পরিহিতা তারা কিন্তু আউট হয়ে যাচ্ছে। সেই জন্যে ট্র্যাক শুট পরে কেউ দৌড়াবে না, এটা আমার সাজেশন। তুই প্রথম থেকে স্পিডে ফার্স্ট স্পিডে দৌড়াবে না। এই যে ভিডিওটা আমি দেখাবো তোমরা দেখবে যে ব্লু প্যান্ট জামার ছেলেটা প্রথম 3 ল্যাপ হেভি সুন্দর দৌড়াচ্ছে এবং দেখে মনে হবে এই ফার্স্ট হবে, এবং হোয়াইট গেঞ্জি মনে হবে যেন থার্ডে যাচ্ছে। দেখো বুঝতে পারবে ভিডিওটা দেখলে যে এই মনে হয় বেস্ট রানার। কিন্তু তোমরা ফিনিশ পর্যন্ত ভিডিওটা দেখো, তাদেরকে মেরে যারা অনেক পেছনে ছিল তারা কিন্তু পরবর্তী টাইমে চলে গেছে। কারণ হচ্ছে অন্যরা কিন্তু ক্যালকুলেশানে দৌড়িয়েছে। কেমন ক্যালকুলেশানে? তারা কিন্তু তোমরা জানো যে পার ল্যাপ 48 সেকেন্ড করে। আমি বারবার একটা ভিডিওয় বলি, যাদের মাঠ বা প্র্যাকটিসে দেখেছো যে 6:20-তে আমাদের মাঠ হচ্ছে, সেক্ষেত্রে 6:20-তে মানে একদম প্রায় গায়ের টাইম। সেই জন্যে তোমরা 48 করে ল্যাপ দৌড়াও। 48 সেকেন্ড ল্যাপ, 48 অর্থাৎ 96 সেকেন্ড, 1 মিনিট 36 সেকেন্ড। হ্যাঁ, তারপরে তোমরা 3-12 মানে যেভাবে দৌড়ানোর কথা, তোমরা 5 ল্যাপ পর্যন্ত 48-এ দৌড়াও। দৌড়িয়ে দেখবা একটা রিদিম চলে আসবে। এই রিদিম চলে আসবে, তারপর দেখবা ওই রিদিমেই কিন্তু আরও 3 ল্যাপস হয়ে যাবে। সেই জন্যে তোমরা প্রথমে যেটা প্রত্যেকটা গ্রাউন্ডে হচ্ছে, ফার্স্টে 2-3 জন আছে এত স্পিড নিচ্ছে যে যেটা 48 সেটা চলে আসছে প্রায় 33-34 সেকেন্ডে। এবং এই 33-34 সেকেন্ডে যে দৌড়াচ্ছে শেষ টাইমে, এই ভিডিওয় তোমরা দেখতে পাবে যে শেষ টাইমে মাঠ ফেল করে যাচ্ছে বা পাস করলেও খুব কষ্ট করে পাস করছে। সেই জন্যে তোমরা 48 ল্যাপ করে, ঘড়ি তো টানানোই আছে তোমরা জানো। হ্যাঁ, প্রথম দিকে যে ঘড়ি দেখে 48 সেকেন্ড করে ক্যালকুলেশন করে নিয়ে যাও, পর হ্যাঁ, প্রয়োজনে হাতে লিখে নিয়ে যাও যদি সময়গুলো মনে না থাকে। 48 পরে 48 যোগ করলে যা কত মিনিট হয় সেইভাবে তোমরা লিখে নাও। লিখে নিয়ে যদি তোমরা মাঠে যাও তাহলে শিওর তোমরা কিন্তু একদম ক্যালকুলেশনে দৌড়াতে পারবে। প্রথম কথা গেল এই। সেকেন্ড কথা হচ্ছে তুমি কাউ পিছু নেবে না। এবং আরেকটা হচ্ছে টিপস হচ্ছে একদম ট্র্যাকের লাইন বরাবর দৌড়াও। ট্র্যাক থেকে কোনোভাবেই 2 ফুট দূর দিয়ে দৌড়াবে না, কোনোভাবেই 2 ফুট দূর দিয়ে দৌড়াবে না। কারণ
কারণ হচ্ছে ট্র্যাকটা মাপা একদম প্রথম লাইনটা দিয়ে 200 মিটার। সেই জন্য তুমি যদি 2 ফুট দূর দিয়ে দৌড়াও, পার ল্যাপ কম বেশি 5 মিটার করে, ফুট না কিন্তু মিটার করে কিন্তু বেশি দৌড়াচ্ছ, 205 মিটার। এবং তুমি যদি এরকম 3-4 ল্যাপ একটু দূর দিয়ে দৌড়িয়ে দাও, 5×5 25 মিটার, মানে তোমার দৌড়াতে হবে বেশি কিন্তু কম বেশি প্রায় 30 মিটার দৌড় বেশি, সেক্ষেত্রে কিন্তু প্রায় 20-25 সেকেন্ড বেশি লাগবে। সেই জন্য কোনোভাবেই একদম ট্র্যাকের বাইরে দিয়ে দৌড়াবে না, একদম যতটা কোণের গা ঘেঁষে দৌড়ানো যায় ততটা গা ঘেঁষে দৌড়াবে। চতুর্থ পার্ট হচ্ছে তুমি ওভারটেক কোনোভাবেই রাউন্ড, 2 মাথা যে রাউন্ডে করবে না, 2 মাথার রাউন্ডে করবে না। রাউন্ডে করলে কিন্তু তোমার সমস্যা হবে কি, অনেকটা বেশি ঘুরতে হবে। যা ওভারটেক করার দরকার, তার পিছু পিছু দৌড়াও, যে স্ট্রেট লাইন আসছে সেখান থেকে ওভারটেক করে নাও, তাহলে তোমার কিন্তু বাড়তি কোনোভাবেই দৌড়াতে হবে না। তারপরে হচ্ছে কি করতে হবে, প্রথম ল্যাপস কোনোভাবেই স্পিড শুরু করবে না। ফার্স্ট ল্যাপ শুরু করো একসঙ্গে, কিন্তু ওরা ছিটকে দেখবে, ছেলেরা বেরিয়ে যাবে। তুমি তোমার 48 ল্যাপের গতিতে চলো, রিদিমে চলো, দেখবা একদম ফ্রিলি যেতে পারবে। গেল, মুখে কোনো রুমাল বা ভিজে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবে না। মিডল ডিস্টেন্স রানে ওসব লাগে না, বা কোনো রানেই এর প্রয়োজন হয় না। তোমরা এই বিষয়গুলো মনে রাখো এবং এই ভিডিওটা দেখো। এই ভিডিওয় যে প্রথম 3 জন মার্ক করে রাখো, পোশাক মার্ক করে তোমরা যদি এই ভিডিওটা দেখো বুঝতে পারবে যে এই ভিডিওর সুবিধা অসুবিধাগুলো। তো চলো আমরা নিখুঁতভাবে ক্যালকুলেশন করে আমরা সঠিক উপায়ে মাঠ করি, দেখবে অনায়াসেই মাঠ পাস হয়ে যাবে।